এনার্জি কমে যাওয়া। এখন আপনার শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় আপনার ঘুম ঘুম পেতে পারে এবং আপনার এনার্জিও কমে যেতে পারে, যার জন্য আপনাকে দুপুরে 2 ঘন্টা ঘুমোতে হবে এবং রাতে 8 ঘন্টা, আর ঠিকঠাক করে খাবার দাবার খেতে হবে। 8 নম্বর হচ্ছে ব্লিডিং হওয়া। এই ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে ডিম্বাণু শুক্রাণু একসাথে মিলিত হয়ে সেটা ফার্টিলাইজ হয়ে ইউট্রাসে মানে বাচ্চার থলিতে গিয়ে আটকে যায়। এর জন্য কিন্তু ব্লিডিং হতে পারে। আবার দেখা দিতে পারে যে সাদা স্রাপের সঙ্গে ফোঁটা ফোঁটা ব্লিডিং হচ্ছে। এর কারণ হচ্ছে ইউট্রাস মানে বাচ্চার থলির আস্তরণ এখন মোটা হয়ে যায় এবং তার গঠনও চেঞ্জ হতে থাকে, তাই জন্য কিন্তু এই সমস্ত সিমটমগুলি দেখা দেয়। যদি দেখেন যে খুব বেশি ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। এই সমস্ত সিমটমগুলো কিন্তু সবই নর্মাল, কিন্তু কিছু কিছু সিমটম আছে যেগুলো অ্যাবনর্মাল প্রেগনেন্সি হতে পারে। যেরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে প্রেগনেন্সি ইউট্রাসে না হয়ে ইউট্রাসের বাইরে ফ্যালোপিয়ান টিউবে হয়েছে, যাকে বলা হয় একটপিক প্রেগনেন্সি। তো এরকম ক্ষেত্রে কিন্তু আপনার তলপেটে তীব্র ব্যথা হতে পারে এবং ভ্যাজাইনা থেকে ব্লিডিং হতে পারে। যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে একদমই অপেক্ষা করবেন না, শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন। অনেকেই আমার কাছে জানতে চায় যে প্রেগনেন্সিতে ব্লিডিং বা স্পটিং এটা কি কোনো সমস্যার কারণ? প্রেগনেন্সিতে ব্লিডিং বা স্পটিং এটা কিন্তু কোনো নর্মাল ব্যাপার নয়। এটা অ্যাবনর্মাল প্রেগনেন্সি হতে পারে বা মিসক্যারেজ হওয়ারও লক্ষণ হতে পারে। আবার এটাও অনেকে জিজ্ঞেস করে যে প্রেগনেন্সিতে নর্মালি হিমোগ্লোবিনের মাত্রা কত হওয়া উচিত? প্রেগনেন্সিতে নর্মালি হিমোগ্লোবিনের মাত্রা 12-র ওপরে হওয়া উচিত, কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাই ডাক্তার আপনাকে আয়রন ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমি যেই লক্ষণগুলোর কথা বললাম আপনাদেরকে, সেগুলো যে প্রত্যেকটাই সবার মধ্যে দেখা যাবে এরকম কিন্তু নয়। এই লক্ষণগুলোর ব্যাপারে না জানা থাকলে অনেকেই জানতে পারে না যে তারা প্রেগনেন্ট। আবার এরকম অনেক মায়েরাই আছে যে প্রেগনেন্সির আগের থেকেই সুগার, প্রেশার বা অন্য কোনো সমস্যার জন্য ওষুধ খাচ্ছে। তো সেই ওষুধগুলো যদি প্রেগনেন্সিতে সেফ না হয় তাহলে কিন্তু আপনার বেবির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং মিসক্যারেজও হয়ে যেতে পারে। তাই যখন আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট, সবার আগে ডাক্তারের কাছে গিয়ে এটা জেনে নেবেন যে যেই ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো প্রেগনেন্সিতে সেফ কি না। আর যদি সেফ না হয় তাহলে তার অল্টারনেট যেই ওষুধগুলো রয়েছে সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন। প্রেগনেন্সির এই লক্ষণগুলির মধ্যে যদি কোনো লক্ষণ আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করে আপনি শিওর হয়ে যান যে আপনি প্রেগনেন্ট কিনা। এই প্রেগনেন্সি কিট ঠিক কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমি আগেই জানিয়েছি, তো নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।